হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস আপনাদের সবটাই তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত প্রশ্নোত্তরগুলো প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, তাই তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর নিজেরা প্রথমে দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এটি হচ্ছে তার মক টেস্ট নম্বর 10। এর আগে আমরা 9টি মক টেস্ট নিয়েছি। তো সেইগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে। আমাদের একটি প্লেলিস্ট করা আছে, দেখবে সেখান থেকে তোমরা পরপর দেখে নিতে পারবে ভিডিওগুলি। ডাব্লিউপি অ্যাট কেপি 2024 বলে একটি প্লেলিস্ট করা রয়েছে, দেখবে। তো সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো এবার শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখেন প্রথম কোয়েশ্চেনটাই দেখতে পাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখককে? এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখককে? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে কি? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ই, স্টিফেন হকিংস হচ্ছে এ ব্রিফ হিস্টোরি অফ টাইম বইটির লেখক। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখতে। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে? তো তোমরা কমেন্ট করে জানাবে এই যে দ্রোণাচার্য পুরস্কার সেটি কোন ক্ষেত্রে দেওয়া হয়, কোন ক্ষেত্রে এটা দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা বেশি গুরুত্বপূর্ণ, কোন ক্ষেত্রে দেওয়া হয় এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া শুরু হয় 1975 সাল থেকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো। যে রোগের জন্য বিসিজি টিকা দেওয়া হয়, বিসিজি টিকাকরণ করা হয় কোন রোগের জন্য? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে বিসিজি টিকাকরণ করা হয় এই যক্ষা রোগের জন্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো। কুনিক উপাধি, কুনিক উপাধিটি নিয়েছিলেন কে? তো কুনিক উপাধি হচ্ছে অজাতশত্রু এবং শ্রেণিক হচ্ছে বিম্বিসার। চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো। নেক্সট প্রশ্ন এখানে দেখার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবল তার সাথে ডাব্লিউবি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই পিডিএফ দুটি সংগ্রহ করতে পারো। একটি হচ্ছে ডাব্লিউবি অ্যান্ড কেপি স্ক্যানার, যেখানে তোমরা পাচ্ছ ডাব্লিউপি বোর্ড এবং কেপি বোর্ডের 2011 থেকে 2024 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলভ পেপার তোমরা এখানে পেয়েছো। সমস্ত সাবজেক্টের কোশ্চেন অ্যান্সার এখানে অ্যাড করা হয়েছে, ম্যাথ, জিকে, জিআই এই সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, তার সাথে ইংলিশটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে আমাদের যে জেনারেল নলেজগুলো রয়েছে সেই জেনারেল নলেজের এক্সট্রা ডিটেলস কিন্তু প্রোভাইড করা হয়েছে, যাতে ওই রিলেটেড যদি কোনো কোশ্চেন রিপিট হয় সেক্ষেত্রে তোমরা যারা পারো সেক্ষেত্রে অবশ্যই এই এক্সট্রা ডিটেলসগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এখানে এই যে ডাব্লিউবিএন কেপি স্ক্যানার, এটা কিন্তু আমাদের কলকাতা পুলিশ কনস্টেবল যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার আগে রিলিজ করা হয়েছিল। তো এই পিডিএফ থেকে মোটামুটি 60% মতো কমন কিন্তু তোমাদের কোশ্চেন ছিল, কারণ তোমরা জানো তোমাদের ডাব্লিউপির একই ধরনের কোশ্চেন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ম্যাথ এবং জিআই একই ধরনের ম্যাথ এবং জিআই থাকে, শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তো এই পিডিএফটির প্রাইস হচ্ছে মাত্র 80 টাকা রয়েছে, মাত্র 80 টাকা রয়েছে পিডিএফটির প্রাইস। তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি বাই করোনি অবশ্যই বাই করে আজ থেকেই পড়তে শুরু করে দাও, এবং তুমি চাইলে এটা প্রিন্ট আউট করতে পারবে। A4 সাইজে কিন্তু করা রয়েছে, খুবই সুন্দরভাবে পিডিএফটি সাজানো রয়েছে। এখানে শুধুমাত্র কনস্টেবলের যে প্রিভিয়াস কোশ্চেন আছে তা কিন্তু নয়, এখানে এসআইয়েরও কোশ্চেন পেপার কিন্তু রয়েছে প্রিভিয়াস ইয়ারের। তো এর সাথে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের 2024 জন্য একটা স্পেশাল প্র্যাকটিস সেট, সেটা হচ্ছে 55টি মডেল সেট দিয়ে আমাদের একটি প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। তোমাদের নতুন যে সিলেবাস, একটি মাত্র পরীক্ষা তোমাদের যেটা হবে 85 নম্বরে, সেই 85 নম্বরের সেট দিয়ে তোমাদের তৈরি করা এই আমাদের প্র্যাকটিস সেট, যেখানে 16টি 85 নম্বরের ফুল প্র্যাকটিস সেট পেয়ে যাবে এবং প্রতিটি সাবজেক্ট ভিত্তিক 10টি করে স্পেশাল প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাচ্ছ, এবং সাথে ডাব্লিউবি 2019 এবং 20 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত কিছু তোমরা পাচ্ছ মাত্র 80 টাকা এই পিডিএফটাও। এবং এই দুটি পিডিএফ যদি কেউ নিতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 150 রুপিস অর্থাৎ 150 টাকায় তোমরা কিন্তু এই দুটি পিডিএফ একসাথে পেয়ে যাবে। তো যারা নিতে ইচ্ছুক তারা 9144697664 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, কল করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের রিপ্লাই করা
হবে এবং সেখান থেকে তোমরা বাই করে নিতে পারবে। অথবা দেখো এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে ক্লিক করো, সেখানে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট বাই করে নিতে পারবে। তো যেটা তোমার সুবিধা হয় সেইভাবে তুমি বাই করতে পারো, কোনো প্রবলেম হবে না। তো কল করার প্রয়োজন নেই, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যা জানার সেটা কিন্তু জানতে পারবে। কল সবসময় রিসিভ করা হয়ে ওঠে না, কারণ বুঝতেই পারছো অনেক বিজির মধ্যে থাকি, তো কল করার দরকার নেই, তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, ঠিক আছে। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন এখানে দেখতে হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক বলে সম্মান জানিয়েছিলেন কাকে? ভারত পথিক বলে আখ্যায়িত করেছিলেন কাকে রবীন্দ্রনাথ ঠাকুর? তো রবীন্দ্রনাথ ঠাকুর ভারত পথিক বলে আখ্যায়িত করেছিলেন বা সম্মান জানিয়েছিলেন রাজা রামমোহন রায়কে। চলো নেক্সট 7 নম্বর প্রশ্ন দেখো, আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পৃথক করেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে 10 ডিগ্রি চ্যানেল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ঋগ্বেদ যে ভাষায় রচিত? সবচেয়ে প্রাচীনতম বেদ হচ্ছে ঋগ্বেদ, যেটি সংস্কৃত ভাষায় রচিত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, 42তম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ বলা হয়, এটি কবে হয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনী থেকে প্রশ্ন এসেই থাকে। তো 42তম সংবিধান সংশোধনীকে সংবিধানের ক্ষুদ্রতম সংস্করণ বলা হয়, এটি হয়েছিল 1976 সালে। 1976 সালে এটি হয়েছিল। চলো নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, আকবরের তরবারির নাম কী ছিল? আকবরের তরবারির নাম কী ছিল? তো বেশ কিছু তরবারির নাম কিন্তু রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আকবর। এই আকবরের তরবারির নাম ছিল সংগ্রাম। সংগ্রাম হয়েছে আকবরের তরবারির নাম। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, সুরেন্দ্রনাথ কর্তৃক ভারত সভা স্থাপিত হয়। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? তো সুরেন্দ্রনাথ কর্তৃক ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। 1876 সালে সুরেন্দ্রনাথ কর্তৃক ভারত সভা স্থাপিত হয়। চলো নেক্সট 12 নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেছিল? কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতবর্ষে ক্রিপস মিশন প্রেরণ করেছিল? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, উইনস্টন চার্চিল। চলো নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করেছিল? আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন কোন রাজবংশ মগধ শাসন করেছিল? তো ভারতে তখন মগধ শাসন করেছিল নন্দন বংশ। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছিল? ইজি একটি প্রশ্ন, তাই সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1914 সালে। চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, আরাবলী পর্বতমালা ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত? তো আরাবলী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আরাবলী হচ্ছে আমাদের প্রাচীনতম ভঙ্গিল পর্বত, এটি অবস্থিত রাজস্থানে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট 16 নম্বর প্রশ্ন দেখো, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যবর্তী সীমানা? তো ম্যাকমোহন লাইন অবস্থিত ভারত ও চীনের মধ্যে। নেক্সট 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, দেরাদুন। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা। তো এটাও দেখো আমাদের কনস্টেবল পরীক্ষায় এসেছিল একটা কোশ্চেন, এই কোশ্চেনটা মনে হয় যেন 2018-19 সালে কনস্টেবল পরীক্ষায় এসেছিল। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল। চলো নেক্সট 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কার্পাস চাষ সব থেকে ভালো হয় কোথায়? ভারতের কার্পাস চাষ ভালো হয় সব থেকে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। চলো নেক্সট, ইক্ষু নিম্নোক্ত কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য? ইক্ষু এটি কোন রাজ্যের একটি প্রধানত কৃষিজাত দ্রব্য? তাই আমাদের সঠিক উত্তরটি হবে অপশন সি, উত্তরপ্রদেশ। নেক্সট, ভারতের কোথায় জাফরানের চাষ হয়? ভারতের কোথায় জাফরানের চাষ হয়? তাই সঠিক উত্তরটি আমাদের হবে অপশন সি, কারওয়া সমভূমিতে।
কারাওয়া সমভূমিতে জাফরানের চাষ হয়। চলো নেক্সট, সিকিম কবে ভারতবর্ষের অংশ হয়? সিকিম কবে ভারতবর্ষের অংশ হয়? তো সিকিম 1975 সালে ভারতবর্ষের অংশ হয়। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন দেখো, শিলং শহর অবস্থিত, শিলং শহর অবস্থিত খাসি পর্বতে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, রোহিলাখণ্ড অঞ্চলটি এখানে অবস্থিত, নিম্নের মধ্যে কোথায় রোহিলাখণ্ড অঞ্চলটি অবস্থিত? তো রোহিলাখণ্ড অবস্থিত অপশন সি উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, ভারত ও মায়ানমারের মধ্যে পর্বতশ্রেণী অবস্থিত, ভারত ও মায়ানমারের মধ্যে ড্যাশ পর্বতশ্রেণী অবস্থিত? তো ভারত ও মায়ানমারের মধ্যে লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। চলো নেক্সট 25 নম্বর প্রশ্ন দেখো, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত ছিলেন? তো সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় মেটা কাফেকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 26 নম্বর প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল? তো ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়েছিল লর্ড কর্নওয়ালিসের আমলে। তো এই লর্ড কর্নওয়ালিসকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়। চলো নেক্সট 27 নম্বর প্রশ্ন দেখো, 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিল? 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো ভারতের ভাইসরয় ছিল লিথিগো 1942 সালে। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো, সতী প্রথা আইনত নিষিদ্ধ করা হয়েছিল কবে? সতী প্রথা আইনত নিষিদ্ধ করা হয় কবে? তাই সঠিক উত্তরটি হবে অপশন সি 1829 সালে। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট 30 নম্বর প্রশ্ন দেখো, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা সম্প্রতি মনে হয় আমাদের ফুড এসআই পরীক্ষায় এসেছিল। তো কেশরী পত্রিকার সম্পাদক ছিল বাল গঙ্গাধর তিলক। নেক্সট 31 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? তো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হচ্ছে সমাচার দর্পণ, এবং হিকির বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র যেটি ইংলিশ ভাষায় রচিত ছিল। ঠিক আছে, চলো নেক্সট 32 নম্বর প্রশ্ন দেখো, লাইফ ডিভাইন কে লিখেছেন? লাইফ ডিভাইন গ্রন্থটি কে রচনা করেন? তো লাইফ ডিভাইন এই গ্রন্থটি রচনা করেন অরবিন্দ ঘোষ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 33 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 12,000 টি-20 রান সম্পূর্ণকারী করলেন কে? তো প্রথম ভারতীয় হিসাবে 12,000 টি-20 রান সম্পন্ন করেছে আমাদের বিরাট কোহলি। এটা সম্প্রতি করেছে তিনি। তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, পরীক্ষার আসার মতো। মনে রাখবে, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 12,000 রান সংগ্রহকারী টি-20তে তিনি হচ্ছেন বিরাট কোহলি। চলো নেক্সট 34 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে WTT ফেডার টাইটেল জিতলেন কে? তো WTT ফেডার টাইটেল জিতেছে প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে জি সাথিয়ান তিনি কিন্তু জয়লাভ করেছে। এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখানে তোমাদের কোশ্চেন হতে পারি, এই যে WTT ফেডার টাইটেল এটি কিসের সাথে যুক্ত? তখন কিন্তু টেবিল টেনিস হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট 35 নম্বর প্রশ্ন দেখো, বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কবে? বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় কবে? তো এবছরের থিম হচ্ছে ইয়েস উই ক্যান এন্ড টিবি। এটি হচ্ছে এবছরের যক্ষ্মা দিবসের যে থিম সেটা ছিল। তো বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় প্রতি বছর 24শে মার্চ এই দিনটি। চলো নেক্সট 36 নম্বর প্রশ্ন দেখো, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন কে? 2024 সালে প্যারিসে অলিম্পিক অনুষ্ঠিত হচ্ছে, সেই অলিম্পিকের পতাকা বাহক হিসেবে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করবেন? তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি শরৎ কামাল 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন। তো চলো এবার তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা দেখে নেবো।
তো এটি হচ্ছে তোমাদের আজকে হোমওয়ার্ক। তুজুকি বাবরি বা বাবরনামা, তুজুকি বাবরি বা বাবরনামা যে ভাষায় লেখা হয়েছিল সেটি হলো কোন ভাষা, এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। এই কোশ্চেনটা গত পর্বে আমরা পড়িয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই সকলেই এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকের কমেন্ট আমরা দেখব এবং এই যে কোশ্চেনগুলো করলাম, আমরা 36টা মতো কোশ্চেন করলাম, সেই কোশ্চেনগুলির মধ্যে কতগুলি তোমার সঠিক হলো, কতগুলি ভুল হলো, সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করতে থাকো। তো ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।